মহাশয় ওনার মুখ থেকেই আমরা শুনেছি। তবু এবার আমাদের সেই টানটান উত্তেজনা যখন আমরা দেখব, আমি নাম ঘোষণা করছি 81 কিলোমিটার মেন অ্যান্ড উইমেন। প্রথম যিনি হয়েছেন প্রত্যয় ভট্টাচার্য, সিসিসি বর্ধমান। আপনারা দয়া করে ধারে যাবেন না। পক্ষ থেকে সমস্ত নাগরিককে জানান দিয়েছে যে নদীর ঘাটগুলি বর্ষায় বিভিন্ন ব্যবস্থায় হয়ে আছে, আপনারা দয়া করে নদীর ঘাটে নামবেন না। নমস্কার। জনসংঘের পক্ষ থেকে সমস্ত নাগরিককে জানান দিয়েছে বর্ষায় নদীর ঘাটগুলো বিভিন্ন ব্যবস্থায় হয়ে আছে, আপনারা নদীর ধারে। 80 কিলোমিটারে এখানে আমার আগের বছর টাইম লেগেছিল 10 ঘন্টা 39 মিনিট, না হলে 38 মিনিট। এবছর সময় লেগেছে 10 ঘন্টা 45 মিনিট। একটু টাইম খারাপ হয়েছে, অনেকবার ধাক্কা খেয়েছি আমি, ওই কাঠ ফাট ভাসছিল এগুলোতে। তারপরে অনেকবার কচুরি বানাতে ধাক্কা খেয়েছি। তো তারও আগেও আমি 2 বছর বহরমপুরে এসে পার্টিসিপেট করেছি। 2 বছর আমি 19 কিলোমিটার নেমেছিলাম, সেই 2 বারও ফার্স্টই হয়েছিলাম। আর মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার খুবই ভালো। আগের এখানে যেটা হয়, আগের দিন এখান থেকে ফেলিসিটেশন থেকে শুরু হয়, তারপরে আবার যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে গিয়ে আবার ফেলিসিটেট করা হয়, তারপরে আবার সকালবেলায় আরেকবার ফেলিসিটেট করে আমাদেরকে স্টার্ট দেওয়া হয়। তো এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে। থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল। এই পুরোটা উপলক্ষে বলবো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। যে কবার এসে সে কবারই। এরপরে তো এখন এক্ষুনি সবাই আমার মাথায় ঢোকালো হ্যাট্রিক করার। এতক্ষণ ছিল না আমার মাথায় হ্যাট্রিক করার কথাটা। তো এখন সবাই বলছে হ্যাট্রিক করার কথাটা। চেষ্টা করবো নেক্সট ইয়ার হ্যাট্রিক করার, দেখা যাক কী হয়। যে আমার এই সাফল্যের পেছনে আমার কোচ বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি ছাড়া আমার এই সাফল্য হতো না। আমি স্যারের সাহায্য নিয়ে আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি সবাই বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরোবর সুইমিং পুলে আমরা প্র্যাকটিস করি। আমাদের আগে সুইমিং পুলের জল একদমই ভালো ছিল না। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের পুলে একটু ভালো করে নজর দিয়ে, আর আমাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলো একটু দূর হলে আমরা আমার ভবিষ্যতে আরও সাফল্য পাবো। আমার মা বাবা দুজনের, আমার স্যার বিশ্বজিৎ চৌধুরীর জন্য দুজন। ব্যাস, প্রথম থেকে তো আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, কেন আমি আমার যে লাইফগার্ড ছিল আমি তাকে অনেকবার বলছিলাম আমার কত দূর যেরকম আর কি হয়। তারপরে উনি আমাকে অনেকটাই হেল্প বলেছে না আরও চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তারপরে যখন ফাইনালি এই ব্রিজটা দেখতে পেলাম তখন ভাবলাম যে না, এবার মোটামুটি চলে এসেছি, এবার লাস্ট ফিনিশিংয়ের মধ্যে চলে আসাই ভালো। না, ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না আমাকে ফার্স্ট হতে হবে।